চোরের উপদ্রবে এতদিন রীতিমতো চিন্তায় ছিল মানুষজন। রাজ্যবাসী চোরের উপদ্রবে রীতিমতো নাজেহাল। তবে এবার চোরের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ডাকাতের দলের হানা। প্রায় প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে ডাকাতের দল বিভিন্ন জায়গায় গিয়ে বাড়িঘর লুটপাট করে বাড়িঘরে থাকা মানুষজনকে মেরে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। আবারও এমনই একটি ঘটনা ঘটল মেলাঘর থানার পোংবাড়ি বাগায়াটিলা এলাকায়, যেখানে ফের ডাকাতের দলের হানায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে এই জায়গায় পরপর এমন ঘটনায় এলাকা জুড়ে তৈরি হয়েছে চরম আতঙ্ক এবং উদ্বেগ। গতকাল গভীর রাতে আনুমানিক প্রায় 2টো নাগাদ রাত 7 থেকে 8 জনের একটি দল লাঠি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে বিশ্বজিৎ সাহার বাড়িতে হানা দেয়। প্রথমেই তারা ঘরের তালা ভেঙে তারা ঘরের দরজা ভাঙার চেষ্টা করে এবং সেই শব্দ পেয়ে বাড়ির মালিক দরজা খুলে পরিস্থিতি বোঝার আগেই ডাকাতের দল জোর করে ঘরে ঢুকে পড়ে। অভিযোগ, এরপর তারা বিশ্বজিৎ সাহাকে মারধর করে এবং তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকে। এরপর তার স্ত্রীর গলার সোনার চেইন, কানের দুল, ঘরে থাকা প্রায় 2500 টাকা লুট করে নিয়ে যায় ডাকাতের দল। ঘটনার পরপরই মেলাঘর থানায় খবর দেওয়া হলেও অভিযোগ অনুযায়ী রাতে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। পরদিন সকালেও থানায় জানানো হলেও পুলিশ বাড়িতে যায়নি বলেই দাবি পরিবারের। তাদের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্টাফের অভাব এবং নির্বাচনী দায়িত্বে ব্যস্ততার কারণে নাকি তাৎক্ষণিকভাবে যাওয়া সম্ভব হয়নি। এই ঘটনায় প্রশ্ন উঠছে, সোনামুড়া মহকুমায় একের পর এক ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এবং কেন এখনো পর্যন্ত দুষ্কৃতীদের ধরতে পারছে না পুলিশ? কি বলছেন গৃহকর্তা, শোনাবো। দরজাটার মধ্যে এই শাবল দিয়া খোলার চেষ্টা করতেছে, আওয়াজ হইতাছে। কে বা কারা চিনি না। তারপর আমি উঠছি, আওয়াজ পেয়ে উঠতে খুঁজি করে থেকে 4-5 জন লোক আমার হাতও ধরে লেগেছে। হাতও ধরে বাইরে একটা টানটানি করতেছে, আমিও টানটানি করতেছি, মারামারি করতেছি। এরপরে দুইটারে ফালাই দিচ্ছি ধাক্কা দিয়ে, আমার হাতে যারা দিয়া আরো দিয়ে 2জন আইছি। আই আমার মার করে ঘরে ঢুকেছে। ঢুকিয়া সাইডে আমার এদিক দিয়ে এদিকে সাইডে মানে বাইরে গেছে। আমি ধাক্কা ধাক্কি এটা আছে। তারপরে আমার নিচে গাড়ির থেকে আসছে আয়া সেটা। তারপরে আমরা স্বর্ণের চেন মেইন আসেনি, এটা দেখতেছে বলে আমি টাইনা আসেনি বলে ইয়াটান্ত আছে, টিয়াটু আসেনি পকড়ো এটা আছে। পরে এরপর ধাক্কা দিয়ে ওই দিকে ফেলে। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ। এখন দেখার বিষয় প্রশাসন কতটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয় কিনা। ততদিন পর্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষজন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।